আমি এই মঞ্চে বহুবার বলেছি যে হাসিনা আপনি ক্ষমতা হস্তান্তর করেন, না হলে কাপড় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। সেটাই হয়েছে। এখনো বলি ইউনূস সরকারের জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে, সেটা আগামীতে আমরা অপেক্ষায় আছি। তিনি যদি মনে করেন তিনিও নিরাপদে চলে যেতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের লোকের সাথে যারাই প্রতারণা করেছে, বেঈমানি করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নেমে এসেছে। দেরিতে হলেও গজব থেকে তারা মুক্ত হয় নাই। মনে রাখবেন, লোভ, লালসা, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে। সুতরাং আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে। যেটা ন্যায়, যেটা আইন, সেগুলি মেনে জনগণের উপকারে কাজ করতে হবে। শুধু অফিসে গেলাম, মজা করলাম, আত্মীয় স্বজনদেরকে সুযোগ সুবিধা দিলাম, নিজের ছেলে মেয়েদেরকে ব্যবসা বাণিজ্য দিলাম, এটা কিন্তু উপদেষ্টাদের লক্ষ্য না। আমরা আশা করব উপদেষ্টারাও সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করে দেশবাসীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ, বিনিয়োগ আনার ব্যবস্থা করতে হবে, না হলে দেশের অবস্থার উন্নতি হবে না, এবং যে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে সেটার থেকে আমরা বের হতে পারবো না। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী এলডিপির কি বক্তব্য সেটা শুনবে, এবং সরকারও যে সমস্ত জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেই ব্যবস্থা নেবেন। আমি সব শেষে আবার বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাল বাহানা না করে, যে জন্য গত 15 বছর আমরা আত্মত্যাগ করে রাস্তায় ছিলাম, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে আমরা কাজ করি। নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোন বক্তব্য রাখা, এটা হবে হাসিনাকে সাহায্য করার সামিল, এবং হাসিনার দালাল হিসেবে আমরা চিহ্নিত হব। ভারতের পক্ষে যারাই পদক্ষেপ নেবে তারা ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। জনগণ ভারতকে আর চায় না, ভারতের আধিপত্য বাংলাদেশে হোক এটাও চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে না। আমরা ভারতের ক্ষতি হয়, বাংলাদেশের জনগণ কখনো এই ধরনের কাজ হবে না, করবে না। কারণ আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মে বলে অন্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না। আমরা সেটাতে বিশ্বাস করি, কারো ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। আমরা আশা করব নতুন নতুন ক্লজ যুক্ত না করে, যেগুলি অতীতে ছিল সেটাতে একটু ইমপ্রুভমেন্ট করে সংস্কার যারা করছে তাদেরকে সাহায্য করুন। সব যে একসাথে হয়ে যাবে এটা সম্ভব না। আমাদেরকে ইঞ্চি ইঞ্চি করে আগাতে হবে। আপনারা এখন সব করলেন, আগামী দিন যারা সরকারে আসবে তারা যদি এটা সংসদে পাস না করে তাহলে আপনারা কি করবেন? আবার রাস্তায় নামবেন? রাস্তায় নামা তো ঠিক হবে না তখন। কারণ আমাদের একমাত্র লক্ষ্য হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, নট ইনক্লুসিভ। আমি আবারে বলি, দেশদ্রোহীদেরকে অংশগ্রহণ করার কোন সুযোগ দেওয়া হবে না। ইনক্লুসিভ মানে দেশদ্রোহীদেরকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া। মাইনাস আওয়ামী লীগ নির্বাচন হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। চিরদিনের জন্য তারা বিতাড়িত হয়েছে, এই বিতাড়িত অবস্থায় যেন তাদের মৃত্যু হয়, এটা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে।